কিওয়ার্ডটা নিলাম। এখন আসেন আমাদের কি কি চাইছে, প্রথমে যদি জেনারেল অ্যানালিসিসে যাই আমাদের প্রথমে কিওয়ার্ডটা দিতে হবে। তো আমার কিওয়ার্ড কোনটা, এটা ছিল আমার কিওয়ার্ড, এটা কপি করেন শিটে দিয়ে দেন। আচ্ছা এরপর আমার ফার্স্ট ইউআরএল কোনটা নিচ্ছি, এইটা নিচ্ছি, অন পেজে আসছি। আচ্ছা এইটাতে ঠিক আছে, এইখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে স্যার ইউআরএলটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমার কিওয়ার্ডটা হবে এই যে এটা, ঠিক আছে। এবার এখন এর পি আর ডিএ কত, পি আর ডিএ চেক করার জন্য আমরা চলে যাব মজে। আচ্ছা এইসো টুলসে চলে আসেন, কিওয়ার্ড এক্সপ্লোরে চলে আসেন বা ডোমেইন অ্যানালিসিস যে কোনো জায়গায় গেলেই হচ্ছে। আপনার যে ইউআরএলটা আছে ইউআরএলটা জাস্ট কপি করেন, এখানে ইউআরএল দিয়ে দেন, অ্যানালাইসিস করেন। আচ্ছা এটা ওভারভিউ থেকে করলে হয়তো। পেজ অথরিটি কত আছে 32, ডোমেইন অথরিটি 21, জাস্ট এই দুইটা জিনিস আপনি দেখে দেখে লিখে দেবেন 32 21 32 21। এরপর আছে ইন্ডেক্সিং পেজ, তার মানে হচ্ছে আমার এই ওয়েবসাইটে কতগুলো পেজ ইন্ডেক্স আছে। তো এটা চেক করার জন্য কি করি আমরা, প্রথমে যাব হোম পেজে, হোম পেজে যাওয়ার পরে সামনে কি লিখব, সাইট ক্লোন, তারপর হচ্ছে আমাদের আগে যেগুলো লেখা আছে এইগুলো একটু বাদ দিয়ে দিব, ঠিক আছে। ইন্টার প্রেস করেন, শুধুমাত্র আপনার ডোমেন আর ডোমেন এক্সটেনশন www.https দরকার নেই। এবার দেখেন আমরা এইখানে টুলসে যাব, টুলসে গেলে এখানে রেজাল্ট দেখাচ্ছে কত 104টা, তো 104 আমি এখানে লিখে দিলাম 104। এরপর আছে কিওয়ার্ড ইন টাইটেল। আচ্ছা বলতেছি এক এক করে, কিওয়ার্ড ইন টাইটেল, আমার টাইটেল কোথায় থাকে আগে ম্যানুয়ালি দেখেন, তারপরে হচ্ছে এটা ইয়ে করেন। এই সাইটটা তো আমরা নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আমার পেজ বা পোস্ট টাইটেল। আমার যে কিওয়ার্ডটা এখানে আছে কিনা, কিওয়ার্ড ইন টাইটেল আমার আছে এখানে। আমাদের কি ছিল, বেস্ট কফি মেকার উইথ গ্রিন্ডার, এইখানে আছে বেস্ট কফি মেশিন উইথ গ্রিন্ডার। এখন মেশিন আর মেকার এক না, তো যদি হ্যাঁ সিনোনিম থাকে, এখন এই একটা ওয়ার্ড যদি সিমিলার বা সিনোনিম হয় তখন আপনারা ইয়েস দিবেন, আর যদি মনে করেন না এটা সিমিলার না অন্য কোনো ওয়ার্ড তখন এটা পার্শিয়াল ইয়েস দেন, কারণ আমার 4টা ওয়ার্ডের মধ্যে একটা মিলতেছে না, বাকি 3টা মিলে গেছে বা 2টা মিলে গেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে পার্শিয়ালি ইয়েস দেবেন যদি মানে সেম মানে অর্ধেক অর্ধেক হয়, আর যদি মনে করেন না একটা ওয়ার্ড কিন্তু সেটা সিমিলার তখন হচ্ছে আপনি ইয়েস দিয়ে রাখেন। আচ্ছা কিওয়ার্ড ইন ইউআরএল, আমার ইউআরএল কোনটা, এইটা হচ্ছে আমার ইউআরএল। এইখানে দেখেন বেস্ট কফি মেকার উইথ গ্রিন্ডার, আমি যেটা লিখছিলাম মানে আমার কিওয়ার্ড যেটা ছিল সেইটাই কিন্তু লেখা আছে মেকার উইথ গ্রিন্ডার্স। তো দেখেন এখানে লেখা আছে না, এটা তো কিওয়ার্ডটা আছে কিটা ইউআরএল আছে না, ইউআরএল দিয়ে সরি এটা বারবার করতেছি, ইউআরএল এ ইয়েস দিয়ে দিলেন। এরপরে কি আছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, মানে আমার যে ডেসক্রিপশনে সেটা আছে কিনা। তাহলে একইভাবে আসেন আমার যে কিওয়ার্ডটা, আমি এই কিওয়ার্ডটা কপি করি আগে, এটা আমার কিওয়ার্ড, আমি এবার এখানে আসলাম, আমি এখানে কন্ট্রোল এফ প্রেস করে আমার কিওয়ার্ডটা দিলাম। দেখেন এখানে পাচ্ছে কোনো ডেসক্রিপশনে, পাচ্ছে না, তাহলে এইখানে নাই, তাহলে আমরা এখানে কি দিব, নো দিব। তারপর আছে কিওয়ার্ড কোথায় আছে, কিওয়ার্ড প্রমিনেন্স আর প্রক্সিমিটি, দুইটা শব্দ আছে। এই কিওয়ার্ড প্রমিনেন্স আর প্রক্সিমিটি জিনিসটা ভালো করে বুঝে নেন, আপনাদের পরীক্ষায় আসতে পারে ওরালে। প্রমিনেন্স আর প্রক্সিমিটি, আমাদের একটা কিওয়ার্ড কয়টা জায়গায় বসাতে হয়, 6টা জায়গায় বসাতে হয়, সেই 6টা জায়গার মিনিমাম 4টা জায়গায় আমাদের কিওয়ার্ডটা সামনে থাকতে হবে। তাহলে এইটা আমরা কিভাবে চেক করব, আমি চাইলে ম্যানুয়ালি করতে পারি। এখন আসেন আমার যে ওয়েবসাইটে নিয়ে আমি কাজ করতেছি এইটাকে আমি হচ্ছে এইসো কোয়াক দ্বারা একটু অডিট করি। তাহলে আমি এখন এটাকে আছে ডায়াগনোসিস দিয়ে, এবার আসেন আমার ইউআরএল। প্রথমে দেখেন আমার ইউআরএল এ বেস্ট কফি মেকার উইথ গ্রিন্ডার সেম টু সেম আছে, আমার ক্যানোনিক্যাল তো দরকার নেই, টাইটেলে বেস্ট কফি মেকার উইথ গ্রিন্ডার আছে, দুইটা আছে। এটা হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনে দেখেন আছে কিনা, টাইপ অফ কফি মেকার উইথ গ্রিন্ডার, এখানে বেস্ট কথাটা লেখা নাই, কফি মেকার উইথ গ্রিন্ডার লেখা আছে, ঠিক আছে। পার্শিয়ালি হলো, মানে না আমরা 3টা জায়গার মধ্যে 2টা জায়গা প্রপারলি পাইছি, একটা জায়গা পাইনি। আচ্ছা এরপরে আমাদের কি থাকে, এইচ1 মানে হচ্ছে আমাদের
এই যে H1 ট্যাগটাতে মানে পেজ বা পোস্ট টাইটেল এইখানে কি আছে বেস্ট কপি মেশিন উইথ গ্রিন্ডার, এটাও পার্শিয়ালি হয়ে যায়, দুইটা পার্শিয়ালি দুইটা এক্সাক্ট। আচ্ছা এরপর আমাদের কি থাকে ইমেজ অল্টার ট্যাগ, তাহলে ইমেজ অল্টার ট্যাগটা কোথায় আছে এইখানে আসি, আমাদের এখানে কোনো ইমেজ আছে উপরে, ফিচার ইমেজ আছে এখানে নেই। আচ্ছা এরপর আরেকটা কি থাকে ফার্স্ট 100 ওয়ার্ড ইন ইওর কন্টেন্ট, তো সেইখানে আমরা আগের বার খুঁজছি পাইনি, তাহলে আমরা কি হলো দুইটা জায়গায় টোটালে পাইনি, দুইটা জায়গায় পার্শিয়ালি পাইছি, দুইটা জায়গায় অ্যাকুরেট পাইছি, তাহলে এখন আমরা কি লিখতে পারি এটাকে, এটা অবশ্যই আছে ওই যে দুইটা শব্দের মধ্যে আবার এক মানে দুইটা জায়গার মধ্যে একটা ছিল কি হচ্ছে একটা একটু চেঞ্জ ছিল না, তো এটাকে আমরা আছে পার্শিয়ালি ইয়েস দিতে পারি, লিখবো পার্শিয়ালি ইয়েস ঠিক আছে। এবার কিওয়ার্ড প্রক্সিমিটি, যদি প্রমিনেন্স না মেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রক্সিমিটিও মেলে না, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমার যে 6টা জায়গায় কিওয়ার্ডটা বসানোর কথা ছিল, এই 6টা জায়গার যে কিওয়ার্ড আমার তো এখানে কিওয়ার্ডটা কয়টা ওয়ার্ডের ছিল 4টা বা 5টা ওয়ার্ডের ছিল, তা আমার 5টা ওয়ার্ড একসঙ্গে আছে কিনা নাকি ভেঙে ভেঙে আছে, আমার 5টা ওয়ার্ডই একত্রে থাকতে হবে, ভেঙে ভেঙে থাকবে না, সেটা সামনে থাকুক আর পিছনে থাকুক। তো আমাদের প্রথম দুইটাতে ছিল হচ্ছে এক্স্যাক্টলি পাইছিলাম আমরা, দুইটাতে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা চেঞ্জ ছিল আর দুইটা জায়গায় আমরা টোটালি পাইনি, তো এইটা আমরা পার্শিয়ালি ইয়েস দিয়ে রাখতে পারি, কারণ 4টা আমরা পাইছি কিন্তু তার মধ্যে দুইটা একেবারে নেই, তো 4টা মিনিমাম আমার ম্যাচ করতে হবে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমার এইখানে সোশ্যাল মিডিয়াগুলো দেওয়া আছে, এখন যদি আমি আমার হোম পেজে যাই বা যে কোনো একটা পেজে যান এইখান থেকে ফুটারে চলে আসেন, দেখেন এখানে ফেসবুক আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, আমাদের দরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, তো এইগুলো আমাদের আছে কিনা দেখি আমরা। টুইটার নেই, নো দিয়ে দেন। ফেসবুক ছিল, ইয়েস। পিন্টারেস্ট ছিল, ইয়েস ইয়েস। লিঙ্কডইন ছিল, আচ্ছা পিন্টারেস্ট ছিল না, ইউটিউব ছিল, ভুল বলছি মনে আমি, ইউটিউব ছিল, হ্যাঁ পিন্টারেস্ট ছিল না। ইউটিউব লিখে দেন, এখানে আছে ইউটিউব দিয়ে দিলেন, হ্যাঁ বাড়াই দেন সমস্যা নেই তো। এইখানে আমি হচ্ছে মার্চ কোথায় ছিল, কোনটা স্যার? না না এগুলো দরকার নেই, ওইটা দেখা দরকার নেই, জাস্ট আছে কিনা সেটু দেখলেই হচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি আবার হলুদ করে দিই, এখান থেকে কালারটা জাস্ট ম্যাচ করে দিলেন, ওকে। ইউটিউব ছিল, এটা ইয়েস করে দেন। এইটা হলো জেনারেল অ্যানালাইসিস। এবার আসুন অন পেজের ক্ষেত্রে, অন পেজের ক্ষেত্রে আমার যে কিওয়ার্ডটা ছিল সেম কিওয়ার্ডটা এখানে থাকবে, সেম কিওয়ার্ডটা থাকবে, সেম ইউআরএলটা আমাদের নিতে হবে, এখানে যতগুলো ইউআরএল চেক করব ঠিক ততগুলো ইউআরএল আমার জেনারেল এবং অফ পেজ দুইটাতেই থাকতে হবে। ইউআরএলটা ফার্স্টে দিয়ে দিলেন, এবার আসেন একই ইউআরএল থাকতে হবে। এবার আসেন আমরা আছে এইচও কোয়ারকে আবার যাই, এইটা দিয়ে প্রথমত আমাদের কি চাইছে এখানে দেখেন ক্যানোনিক্যাল আছে কিনা, তো ক্যানোনিক্যাল দেখেন এখানে আমরা যদি উপরে যাই ক্যানোনিক্যাল টিক দেওয়া আছে, তার মানে আছে। এবার যদি আপনি ম্যানুয়ালি চেক করতে চান, ঠিক আছে, ম্যানুয়ালি যদি চেক করতে চান তাহলে কিভাবে চেক করবেন ক্যানোনিক্যাল দেখি কিভাবে? কন্ট্রোল এফ কন্ট্রোল ইউ, তারপরে কি করব? এই যে ক্যানোনিক্যাল দেওয়া আছে এখানে, ঠিক আছে, এই যে ক্যানোনিক্যাল আছে, তার মানে ওরা যেটা বলছে সেটা ঠিক বলছে, তো আমার ক্যানোনিক্যাল এখানে আছে, তো আমরা এখানে কি করব, আমরা এখানে ইএস দিয়ে রাখি। এবার আছে টাইটেল ক্যারেক্টার, এই যে এইখানে আমাদের ক্যারেক্টারস বলছে, তো আমরা অবশ্যই এখানে নাম্বারটা দিব, কত ক্যারেক্টার এখানে আছে। তো আমরা দেখি আমাদের যে এইচও কোয়ার্কে আছে এখানে টাইটেল কোথায় আছে, এই যে এটা আছে, কত ক্যারেক্টার আছে 53 ক্যারেক্টার। আমাদের স্ট্যান্ডার্ড ক্যারেক্টার কত? 57 স্ট্যান্ডার্ড, আমাদের 52 60 এর মধ্যে হতে হবে, তো সেইটার মধ্যেই আছে, থাকতে লাগুক। মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার কত আছে? 160 ছিল। স্ট্যান্ডার্ড তো দেখি আমাদের এখানে কত আছে, মেটা ডেসক্রিপশন 153, তো আমাদের এটা ছিল 150 টু 160, তো তার মধ্যেই আছে, তো আমরা এখানে যেটা আছে সেটা লিখে দিই 153। হেডিং কম থাকলে এটা নাম্বারটা দিয়ে রাখেন, পরে বলতেছি। হেডিংটা, হেডিং কয়টা হয় আমাদের, সেটা কোন ট্যাগ হয়? H1 ট্যাগ। তো আমাদের দেখেন এখানে H1 কয়টা আছে? একটাই তো আছে, তাহলে আপনি এখানে নাম্বারটা লিখে দেন 1। ইমেজ মানে ইমেজ অল্টার টেক্সট আমাদের দেওয়া আছে কি না, তো এইখান থেকে আমরা যদি যাই নিচের দিকে আসেন, ইমেজ 15 ইমেজ উইদাউট অল্টার ট্যাগ, তো এবার আপনি ম্যানুয়ালি চেক করে নিয়েন, ঠিক আছে। তো এইটা নিয়ে একটু কনফিউশন হতে পারে। এখন এইটা যদি আমি একটা পেজ ওয়াইজ চেক করি তাহলে আমরা ডেভেলপার দিয়ে চেক করতে পারি। ডেভেলপার কেনেন, এখানে ক্লিক করার পরে ইমেজে আসেন, ডিসপ্লে অল্টার অ্যাট্রিবিউশন, দেখেন
চেক করা যায় স্ক্রিন ফোকে অনেক বেশি সময় লাগবে। আপনার সিঙ্গেল একটা পেজের জন্য দরকার, স্ক্রিনে তো আপনার সব পেজ দেখায় দেয়, 15 images. সব দেখায়, আমার তো এই একটা পেজের জন্য। এইখানে দেখেন, এইখানে দেওয়া আছে এইখানে বেস্ট কফি মেকার গ্রিন্ডার, এই ইমেজে আছে, এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে দেখেন নেই, মিসিং আছে, ঠিক আছে। তারপরে দেখেন এইটা তো মিসিং আছে, তো এইখানে আমরা মিসিং পাচ্ছি, তার মানে আছে। কেমনে গেছে স্যার, আমি তো পারি বুঝি নাই। এই যে আপনি আছে ডেভেলপার যে এক্সটেনশন আছে না, ডেভেলপার এক্সটেনশনে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন, ডিসপ্লে অল্টার অ্যাট্রিবিউশনে ক্লিক করবেন, তাহলে আছে অল্টার অ্যাট্রিবিউশনে যতগুলো আছে সবগুলো দেখাই দিবে। হ্যাঁ, ডেভেলপার এক্সটেনশন লিখে এটা নাই দেওয়া আমাদের। তো এইখানে আমাদের আছে 15টা মিসিং আছে, তাহলে এইখানে আমি 15টা লিখে রাখি। না এটা না, এই যে ইয়ে মতন সেটিংস আইকনের মতন, সেটিংস আইকনের মতন। এরপরে টেক্সট, আচ্ছা দেখি আমরা একটু, তারপরে বলে দিচ্ছি টেক্সট প্লাস এইচটিএমএল রেশিও। তো টেক্সট প্লাস এইচটিএমএল রেশিও আমাদের এখানে বলে দেয়, এটার কোনো স্ট্যান্ডার্ড মাপ নেই, এটা ডিপেন্ড করে আপনার সাইডের পরে। তো এইখানে আমাদের 35.05 নট ব্যাড, তো যা আছে জাস্ট এইটাই লিখে দিবেন 35.05, এটার আর কোনো চেঞ্জ করার দরকার নেই, যেহেতু এটা নট ব্যাড তার মানে এটা একেবারে ভালো না একেবারে খারাপও না, তাই তো মোটামুটি। তো যেটা আছে আপাতত লিখে দিই এএমপি, এএমপির ফুল ফর্মটা বলেন। এএমপি অ্যাক্সিলারেট মোবাইল পেজ, এটার কাজ কি কেউ বলেন একজন এবার। না আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফোনে তো সবসময় নেট ভালো থাকে না, তো আপনি কোনো একটা সাইটে ঢুকছেন, সাইটটা প্রপারলি লোড নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে যদি এই এএমপিটা দেওয়া থাকে থিমের মধ্যে বা আপনার যদি প্লাগইনে দেওয়া থাকে, তাহলে সে কি করে আমাদের পুরো সাইডের কালারটা একেবারে সাদা কালা করে দেয়, এক্সট্রা কোনো ইমেজ কোনো ভিডিও থাকে না, শুধু টেক্সটগুলো আমাদের সামনে চলে আসে। যখন লোডিং স্পিড অনেক বেশি হয়ে যায় তখন এটা করে। এটা কাজ মূলত হচ্ছে আপনার যদি নেট স্পিড বা লোডিং স্পিডের ইস্যু থাকে, সেই ক্ষেত্রে এই এএমপিটা অটোমেটিক্যালি আপনার যে শুধুমাত্র কন্টেন্টটা সেইটা আপনার সামনে শো করবে উইদাউট কোনো ইমেজ কোনো ভিডিও ছাড়া, সাদা কালো করে ফেলে পুরো পেজটাকে। এইখানে যত আছে না, এইখানে যত কালা টালা দেখতেছেন কোনো কিছুই থাকবে না, জাস্ট ইমেজগুলো থাকবে না, টেক্সটগুলো চলে আসবে, আর সব সাদা, কোনো কিছুই থাকবে না, জাস্ট টেক্সটগুলোই থাকবে, হেডিং টেক্সট, এই যে হেডার ফুটারের এরকম কোনো কিছুই থাকবে না, কালার টালার কোনো কিছুই নাই, সাদা কাটা মানে সাদা আর কালো এই দুইটা ভার্সন হয়ে যাবে। তো আমাদের এটা দেওয়া আছে, আমরা এটা এখানে ইয়েস দিয়ে রাখি। সাইট ম্যাপ, হ্যাঁ এই যে এএমপিটা দেওয়া আছে, এই যে মেটা ভিউপোর্ট, এটা আগে এএমপি ছিল এখন মেটা ভিউপোর্ট করে ফেলছে। হ্যাঁ লিখে রাখেন মোস্ট অফ মোবাইল ব্রাউজার, এই যে কম্পিটিবল উইথ মোস্ট অফ মোবাইল ব্রাউজার, মোবাইল ব্রাউজার যখন করা হয় এএমপি ছিল এখন মেটা ভিউপোর্ট হয়েছে। এরপরে ছিল সাইট ম্যাপ, তো দেখেন আমাদের এক্সএমএল সাইট ম্যাপটা বোঝাচ্ছে আছে কিনা, এখানে তারা লিংকও দিচ্ছে, লিংকটা দিয়ে আপনি যদি ম্যানুয়ালি চেক করতে চান এটাকে কপি করেন, কপি করে চেক করেন যে এখানে দেওয়া আছে কিনা, আছে। তারপর যদি আপনি ম্যানুয়ালি এগুলো শিখতে তো হবে, এই যে দেখা যাচ্ছে আছে, তাহলে আমরা এটা দিয়ে দিব কি ইয়েস। এরপর আছে robo.txt, সেইটাও দেখেন আছে, robo.txt কোথায় আছে, এই যে আছে, লিখে দেন এখানে ইয়েস। এরপর আছে গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করা আছে কিনা, তো দেখেন এখানে গুগল অ্যানালিটিক্স এরটাও বলছে কিনা, গুগল অ্যানালিটিক্স কানেক্ট করা আছে, আচ্ছা এটা ইয়েস দিলেন। আচ্ছা এইখানে আরেকটা লিখেন ফেভ আইকন, ফেভ আইকন, ফেভ আইকন কি জিনিস জানেন না? সে কি কথা, কি বলে নতুন জানেন? আমরা যখন এই যে ব্রাউজারের ট্যাবগুলো দেখতেছি, এই যে দেখেন গুগল যখন ট্যাবে আসে, গুগল একটা আইকন আছে না, এই যে ওয়েবসাইটটাতে ওয়েবসাইটের আইকন এখানে এখানে দিছে না, মজে আসছি মজের লোগোটার আইকন এখানে আছে না, এই যে ছোট করে যে আইকন এটাকে হচ্ছে ফেভ আইকন বলে।
সাইট আইকন বা ফেভ আইকন, সাইট আইকন সাইট আইকন সাইট আইকন বা ফেভ আইকন, এটা কি আমরা নতুন অ্যাড করে দিবেন এটা অ্যাড করে দিয়েন। তো এইভাবে হয়ে গেল আমাদের চেক করা, এটা ফেভ আইকনও আছে। ওইখানে আছে কিনা বুঝবো কিভাবে? কোনটা? আপনি তো পেজে গেলে তো দেখতে পাচ্ছেন, এই যে আইকনটা দেওয়া আছে তো। ও আচ্ছা আচ্ছা এই যে। উপরে দেখা যাবে। হ্যাঁ, এটা ট্যাবের এই যে এইখানে দেখা যায়, সাইডে থাকে লোগো, যেখানে অ্যাড করেন তার নিচেই থাকে ফেভ আইকন বা সাইড আইকন অ্যাড করার অপশন। সাইট আইকন দিও হ্যাঁ, সাইড আইকনও থাকে, ফেভ আইকনও থাকে। ট্যাব আইকন সাইট আইকন দুইটার একটা থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আমরা যে কম্পিউটার অ্যানালাইসিসটা করলাম একটা পেজের, এখন এখানে নাম্বার দিলাম, ইয়েস নো কেন দিলাম বা এটার কাজ কি। তো প্রথমত দেখেন আমরা যখন কাজ করব, আমাদের কম্পিউটার নিয়ে কাজ করব, কম্পিউটারের ভালো হইলে আমার জন্য কি ভালো না খারাপ হয়? আপনার জন্য খারাপ। তাহলে এখানে ক্যানোনিক্যাল ট্যাগ তার দেওয়া আছে, এখন স্বাভাবিক এটা আপনারও হয়তো থাকবে। যদি এটা তার জন্য না থাকতো তাহলে আপনার জন্য পজিটিভ পয়েন্ট ছিল, যেহেতু এটা তার জন্য ভালো আমার জন্য খারাপ, তাহলে আমি এখন কি করতে পারি, এটাকে আমি রেড মার্ক করে দিতে পারি। আর যদি আপনি টেক্সটটাকে কালার করতে চান সাদা কালার করে রাখেন বোঝার জন্য। ক্যারেক্টার লিমিট আমাদের কত থাকে? মেটা টাইটেল ক্যারেক্টার লিমিট, মেটা টাইটেল টাইটেল ক্যারেক্টার আছে 180 থেকে 160, কানের পর দিবেন 57 থেকে 60 57 থেকে 60, না 57 তো হলো এই যে স্পেশাল থাকে আর 60 স্ট্যান্ডার্ড স্পেশাল কোনো কিছু নাই। তো এইটা আমাদের আছে লিমিটের মধ্যে আছে, তো এইটাও তার জন্য পজিটিভ, আমার জন্য নেগেটিভ। আচ্ছা, তারপর আছে মেটা ডেসক্রিপশন, এইটাও আমাদের লিমিটের মধ্যেই আছে, তার জন্য পজিটিভ। হেডিং একটা, এটাও তার জন্য পজিটিভ। ইমেজ মিসিং আছে, এটা আমার জন্য পজিটিভ। এইটা হচ্ছে নট ব্যাড বলছিল, কোনটা মিসিং ছিল, এইটা হচ্ছে নট ব্যাড বলছিল, তাহলে এটাকে আমরা অরেঞ্জ কালার করে রাখি বা অন্য কোনো কালার করে রাখি। এমপি আছে, তার জন্য পজিটিভ, আমার জন্য নেগেটিভ। তারপরে সাইট ম্যাপ আছে, তার জন্য পজিটিভ, আমার জন্য নেগেটিভ। তো এইভাবে আপনাকে হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। অনেক রঙিন কালার কম্পিউটার অ্যানালাইসিস দেখা যাচ্ছে রঙিন হয়নি জানো না সাইট ম্যাপটা আছে এখানে, সাইট ম্যাপটা তাদের ছিল, আমাদের জন্য হচ্ছে স্যার আপনি টেক্সটে ঢুকতেছেন robo.txt আছে, গুগল অ্যানালিটিক্স আছে, ফেভ আইকন। এটা স্ট্যান্ডার্ড কোনো কিছু নেই, এটা থিমের পরে ডিপেন্ড করে। তো আপনার এখানে নট ব্যাড বা যেটা গুড পাবেন, গুড দিলে হচ্ছে রেড দিবেন, আর যদি ব্যাড দেয় তাহলে হচ্ছে গ্রিন দিবেন, কারণ আপনার জন্য পজিটিভ। মানে তার জন্য যেটা নাই বোঝা গেল? আচ্ছা, এবার বলেন, প্রশ্ন করেন। আমি এটা একটা পেজে করলাম হুম। একটা ওয়েবসাইটে তারপর ওই পেজের কি সবগুলো ধরে ধরে করব নাকি আরেকটা ইউআরএল নিয়ে আরেকটা ইউআরএল কোন মানে এইখানে আমি তো একটা পেজের করছি, এই যে ইউআরএলটা করছি না, প্রথম পেজে যেটা করছি সেইটাই তো আমি অন পেজে নিয়ে আসছি, সেইটাই এবার অফ পেজেও আসবে। এটা একটা হয়ে গেল। পরের বার আবার কি হবে, আমি যখন সার্চ করছিলাম এটা আমার প্রথম পেজ ছিল, এটা দ্বিতীয় পেজ, এটা নিয়ে আবার করব, তারপরে আবার এটা নিয়ে করব, তারপরে এটা নিয়ে করব। ফার্স্ট পেজে যদি আপনি 5টার কম পান তাহলে সেকেন্ড পেজে যাবেন, যদি 5টার বেশি পান তাহলে সেকেন্ড পেজে যাওয়ার দরকার নেই। মূলত আমাদের কম্পিটিটররা ফার্স্ট পেজে থাকে, আমার ফার্স্ট পেজে যারা থাকে বক্সে না পেয়ে স্যার যে লম্বা টম্বা করলে কেউ ইয়া হবে সুবিধা আচ্ছা, ইউআরএল দিয়ে দিলাম। স্প্যাম স্কোর এটা কোথা থেকে চেক করি? আর এটা মজে তাহলে মজে চলে যান, কোথায় মজে, যে এখন স্প্যাম স্কোর কিভাবে চেক করব? কিভাবে হবে কিভাবে আবার মজ থেকে, এই যে ইউআরএল তো দেওয়া আছে, কোথায় স্প্যাম স্কোর কোথায় বলেন? ওই এর মধ্যে নিচে যান স্যার নিচে আসছি, আর যায় না তো। ওভারভিউ ওই যে কিওয়ার্ড লিংকে যান, স্প্যাম স্কোর আছে দেখেন। আছে স্যার এখানে হ্যাঁ, এটা মজাই থাকে, অন্য জায়গায় থাকে কিন্তু মজাটা অথেন্টিক হয়। সিমিলার তো দেখা যাবে ওটা বাউন্স রেট দেখা যায়। আরেকটা দেখা যায় সিমিলার থেকে একটা জিনিস আরেকটা কোন পেজে যাবে ওয়াচ ছাড়া আরেকটা ঘুরে গেল। তার জন্য পজিটিভ আমাদের জন্য নেগেটিভ স্যার কে যে কিওয়ার্ডিং কাজ করব ওটা যদি মজে দিই মজে তো সারফেস দেখায় দেখায়, ওখানে টোটালটা নিয়ে নিলে হবে না ও মজের সারফেস আর আপনার ডিসপ্লে সারফেস একটু ভিন্ন হবে। ভিন্ন কেন হয় স্যার আপনি এক আইপি বা আপনি আছে এক কান্ট্রি, মজ অন্য কান্ট্রি থেকে দেখাচ্ছে, কার্ড চেঞ্জ করে করেন, তাহলে তো সহজ হবে স্যার লিংকগুলো একসাথে হয়। জিপি পাবেন অবশ্যই। আপু
তবে ওই স্ক্রিনশট দিয়ে রাখেন যে আমি যখন কাজ করছি মস থেকে কাজ করছি এইভাবে পাইছি। কি হলো এটার হলো কি? হ্যাং হয়ে গেছে। পেজ অথরিটি পি পেজ অথরিটি পিএ বি ডোমেন অথরিটি আবারও দিলাম পরে আবারও হ্যাঁ সেটাই বললাম তাহলে তো প্রথমে পে দিয়ে দিয়েছে আবার কেন দুইবার দিতে অফ পেজও আমাদের পিএডে দেখতে হয়। অফ পেজ যখন আমরা করি তখন আমাদের পিএডিটা চেক করা লাগে, এই জন্য দুইটা পার্টেই আমরা করে রাখছি এটা। এখানে তার চেক করার দরকার নেই, প্রথম ওইটাই কপি পেস্ট করে দিয়ে দেন, সমস্যা নেই। পে কত ছিল, মানে পিএ কত ছিল এখানে 32 আর ডি আছে 21, তো এখানে লিখে রাখেন 32 21। বাউন্স রেট কত আছে, বাউন্স রেটটা আমরা মজ থেকে দেখতে পারবো, মজ না সেমিলার ওয়েব থেকে দেখতে পারবো। এখানে আছে সেমিলার ওয়েব নামে আমাদের আরো একটা এক্সটেনশন আছে, এই যে এটা। স্যার ডিএপিটা মত ছাড়া আর কোনো দেখায়, কিন্তু সমস্যা হচ্ছে এই ডিএপিএ চেক করার জন্য মজটাকে ক্রিয়েট করা হয়েছে। মত এত ঝামেলা করে এটা এই যে আমার তো ঝামেলা করে না, এখন আপনাদেরকেও এই টেমপ্লেট দিয়ে খুলে না পা। টেমপ্লেট দিয়েও ঢুকতে পারতেছি না এইখানে আমাদের বাউন্স রেট আছে 41.63, তা 42ও লিখতে পারেন আপনারা। হ্যাঁ, বাউন্স রেটটা হচ্ছে এখানে 42 লিখতে পারেন, 41.63 ছিল, এটা 42 লিখে রাখে। সেমিলার ওয়েব থেকেই দেখা যাবে। কতর মধ্যে নিব আমরা? কম্পিউটারটা আছে 35 এর মধ্যে, আর যখন পার্সোনাল নিজেটা করবো তখন 5 এর নিচে থাকতে হবে আমাদেরটা। যা আছে তাকে লিখে স্যার সিঙ্গেল ওয়েবটা কি সাইডে যাবেন, বাইরে যাবে। সেমিলার ওয়েবের এক্সটেনশনে ক্লিক করবেন, এই যে বাউন্স রেট দেখা দিচ্ছে। হ্যাঁ সিমিলার ওয়েবে বাউন্স আমি যে পেজে 35 এর নিচে দেখব আর কম্পিউটার কম্পিউটারও 35 এর নিচে দেখবেন, কিন্তু আমরা যখন করব নিজেদের জন্য আমাদের সাইডে অবশ্যই হচ্ছে 5 এর নিচে থাকতে হবে। লিঙ্কটা এখানে দিয়ে দিলেন, অ্যানালাইসিস করেন। আচ্ছা, এইটাতে আমরা নিবে না মনে হয়। আচ্ছা, আপনারা এইখান থেকে লিঙ্ক চেকারে এসে স্প্যাম স্কোরে যাবেন, এইখান থেকে নিয়ে নেবে। আমার মনে হয় এটা লিমিট শেষ। তাই তো দেখাচ্ছে এখানে, কয়টা মেইল অ্যাড্রেস আছে? এটা দিলে হয়ে যাবে। প্রত্যেকটা মেইল মত পেয়েছি আর এরপরে প্রেস করে সামনে প্রিন্ট আই পরীক্ষা হলে তো আমরা কে হ্যাঁ 3-4টা ইমেল অ্যাড্রেস এখানে দেখেন মজা একটা অংশ আছে, ট্রু কম্পিটিটর, দেখছেন এটা? না না দেখেন, গেলেন স্যার এই যে কম্পিটিটর রিসার্চের ক্ষেত্রে ট্রু কম্পিটিটর নামে একটা অপশন আছে। এখানে গিয়ে কি করব? ট্রু কম্পিউটার এইটা কিছু করার দরকার নেই আপাতত, এখানে আছে মানে করা লাগবে না। এখানে শোনেন, দিন শেষে যাই করেন না কেন ম্যানুয়াল জিনিসগুলো যদি না বোঝেন, এইসব টুলসের জিনিস কিছুই বুঝবেন না। কাজ হবে না। স্যার এখান থেকে কি দেখা যাবে? না, এখানে